নিরামিষের দিনে যদি হয় একটা নিরামিষ রেসিপি, তাও আবার মুখে লেগে থাকার মতো স্বাদের, তাহলে কেমন হয় বলুন তো? খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হয়েছে মুগ ডাল দিয়ে বরবটি এবং আলুর রেসিপি। তো নিরামিষের দিনে আমরা চাই একটু ভালো খাবার খাইতে, যে যদিও নিরামিষ, তারপর একটু যেন মুখে লেগে থাকার মতো স্বাদ হয়, চেষ্টাই করবো আজকে। তো প্রথমে আমি মুগ ডাল নিয়ে এসেছি। মুগ ডাল নিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভেজে অবশ্যই রান্না করতে হবে, না হলে কাঁচা একটা গন্ধ করবে। তারপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। এখন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি, একটু নেড়ে ছেড়ে নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন আদা বাটা এবং দিয়ে দিয়েছি 1 টিস্পুন রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে, সেজন্য ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলা অ্যাড করেছি 1 টিস্পুন হলুদের গুঁড়া এবং অ্যাড করব 2 টিস্পুন মরিচের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, যাতে করে গুঁড়া মশলাগুলো না পুড়ে যায় এবং নিচ থেকে যেন না ধরা যায়। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে অনবরত নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে, খাবার তত টেস্টি হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো আজকে যেহেতু আমি নিরামিষ রান্না করতেছি, অবশ্যই মাছ ছাড়া, যে এখানে মাছের কোনো কিছু নাই, মাংসের কোনো কিছু নাই, আমি সম্পূর্ণ নিরামিষে রান্না করতেছি। তো সেই জন্য আমি যেন রান্নাটা টেস্টি হয়, তো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষিয়ে আমি বরবটি কেটে রেখেছিলাম, আলু কেটে রেখেছিলাম, বরবটি এবং আলু দিয়ে এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না, ভালো করে কষিয়ে নিব, যাতে করে সবগুলো মশলার গায়ে সবগুলা মশলা বরবটির গায়ে লেগে যায়। তো এই পর্যায়ে আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে 6-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্না করে আবারও ফিরে এসে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এর পর্যায়ে আমি মসুর ডাল এবং মুগ ডাল দুটোই অ্যাড করব। দুটো মসুর ডাল মুগ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভেজে। এখন দুটো অ্যাড করেছি। আমি আজকে মসুর ডালও দিয়েছি, মুগ ডালও দিয়েছি। আপনারা চাইলে শুধু একটা ডাল দিয়ে রান্না করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে দুটো ডাল দিয়ে রান্না করলে রান্নার টেস্ট একটু বেশি ভালো হবে। যেহেতু আমি নিরামিষ রান্না করতেছি, তাই একটু ভালো খাবার তো অবশ্যই প্রয়োজন। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ঝোলের পানি। ভালো করে আগে কষানো হয়ে গিয়েছে। ঝোলের পানি ভালো করে ফুটে গেলে রেডি হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের টেস্টি বরবটি আলু দিয়ে মসুর ডাল এবং মুগ ডালের একটা রেসিপি। অসাধারণ টেস্টি হতে চলেছে, রেসিপিটি দেখতে থাকেন। হ্যাঁ, এরপর ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম। এরপরে আমার মেয়ে বলতেছে, আম্মু একটা ডিম দিয়ে দাও, আমার ডিম খেতে ইচ্ছে করতেছে। তো ভাবলাম মেয়ে যেহেতু বলতেছে, তাহলে একটা ডিম দিয়ে দিই। তো এই পর্যায়ে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু ছোটো বাচ্চা খাবে, তাই ভালো করে যেন রান্না করতে হয়, রান্নার টেস্টটা যেন ভালো আসে। তো ছোটো বাচ্চার আবদার তো অবশ্যই রাখতে হবে। একটু ডিম ফেটিয়ে দিয়েছিলাম, ডিমটা ফেটিয়ে দিয়ে অনবরত আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আবার রান্না করে নিয়েছি 7-8 মিনিটের মতো। একদম দেখুন এই পর্যায়ে হয়ে গিয়েছে। এরপর আমি একটা বাগার দিয়ে দিয়েছি রসুন, যে বাগারটা কিছু না, জাস্ট একটু তেলের ভিতরে রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি বাগার দিয়ে দিয়েছি। তো গরম গরম আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন, অসাধারণ টেস্টের একটা সবজি রেসিপি হয়ে গেছে, বরবটি আলু দিয়ে ডালের রেসিপি। তো আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো বেশি কথা বলবো না, আমি সহজভাবে রেসিপি দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিটি দেখে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।